2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবাই দুশ্চিন্তায় আছে। নতুন সরকার মুখ্যমন্ত্রী আমাদেরকে নিয়ে সংবাদ মাধ্যমে কোনো কথা বলেননি, তাহলে কি আমাদের চাকরি ফিরবে না? কিন্তু সরকার চাইলে 1 সেকেন্ডে আমাদের সবার চাকরি ফিরিয়ে দিতে পারে। তার জন্য অনেক উপায় আছে। প্রথমত, যে তথ্যের উপরে সিবিআই তথ্যের উপরে অযোগ্যদেরকে নির্বাচন করা হয়েছিল, অযোগ্যদের চাকরি বাদ দেওয়া হয়েছিল এবং তাদের টাকা ফেরতের নির্দেশ গিয়েছিল, তার বেসিসেই কিন্তু আমাদের সমস্ত যোগ্যদের চাকরি ফিরতে পারে। কারণ হাইকোর্টে এটাই রায় হয়েছিল যে ফ্রেশ সিলেকশান, ওএমআরকে আপলোড করো এবং ওপেন টেন্ডার ডেকে ইভ্যালুয়েট করো, অর্থাৎ রিইভ্যালুয়েট, সেই ওএমআরগুলোকে রিইভ্যালুয়েট করে আবার সবার নাম্বারকে ভেরিফাই করে বা একাডেমিকগুলোকে ভেরিফাই করে আমাদের চাকরি সবার রাখা যায়। তাই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে জানাই, 2016 যাতে সম্মানের সঙ্গে ফিরতে পারে, তার জন্য আপনারা বিভিন্ন এমএলএ এমপির কাছে আবার যান, আবার আবেদন করুন। আমাদের সরকারের সঙ্গে সুস্থ আলোচনা ছাড়া কোনো দিন সম্ভব নয়, কারণ আমরা জেনেছি সরকার যা চাইবে সেটাই হবে। সেই জন্য আপনারা বিভিন্ন এখন যতজনের সঙ্গে দেখা করার করুন। এখানে কেউ নেতা নয়, সবাইকেই দায়িত্ব নিতে হবে, সবাইকে কিছু না কিছু কাজ করতে হবে। 2016 ফিরলে আমাদের সম্মান ফিরবে এবং এই জুন মাসের মধ্যে আশা করা যায় কিছু ভালো খবর আসবে। 2025-এর পরীক্ষায় যারা র্যাঙ্কে আসতে পারেননি, নট কল ফর, বা যারা ডাক পেয়েছিলেন ওয়েটিং লিস্টে চলে গেছেন, তাদের কি হবে সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাদের চাকরি ফেরানো, আমাদের সহযোদ্ধা সবার চাকরি ফেরানোটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমার মনে হয় এখন সমস্ত 2016-কে একটা ছাদের তলায় এসে আমাদের একত্রিত হয়ে সবার একটাই লক্ষ্য, 2016 ফেরত চাই। কোনো ভেদাভেদ নয়। এখন 30-35টা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে, সমস্ত গ্রুপকে মার্চ করে একটাই গ্রুপ করা উচিত, 2016 ফেরত চাই। 2025 যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের ঘাড় ধরে পরীক্ষায় বসানো হয়েছিল, এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। এখানে যারা র্যাঙ্কে আসতে পারেননি তারা যে অযোগ্য তা নয়। সেই কারণে বর্তমান সরকারকে এটা আমাদের চিন্তা করতে হবে, সমস্ত যোগ্যদের চাকরি ফেরানোর দায়িত্ব নিতে হবে। আমাদের বিশ্বাস, ওএমআর শিট যখন আপলোড হয়েছে 100% সমস্ত যোগ্যদের চাকরি নিশ্চিত।